ঋতু কই না ভালো ঘর দাও, ভালো বর দাও, সাথে কোটি কোটি টাকাও দাও। আমাকে একটু ভাগ দিস। হ্যাঁ মা, আমাকে একটু দাও। তোকেই দিবে এখন পড়া। মা আমি গেলাম। হ্যাঁ, এই যে মুরব্বি, এই তোকে আমি কতবার বলেছি তুই ফেসবুকের সব ডায়লগ আমার সামনে বলবি না। সারাটা দিন কোনো পড়াশোনা নেই, কিচ্ছু না, শুধু ফেসবুক আর ফেসবুক। ফেসবুক মানুষের জীবনে সব কিছু না, আর ফেসবুকে যা দেখিস এগুলো সব সত্যি না, ফেক। আচ্ছা এনে তো লাঞ্চ, মা বলেছে ঠিক সময় মতো খেয়ে নে। আচ্ছা দিদি ভাইকে আজকে অনেক সুন্দর লাগতো। তাই? এখন আপনার কি লাগবে সেটা আমাকে বলেন। তুমি আমাকে এত ভালো কেন বলছো দি ভাই? চলো মাত্র 1000 টাকা দিলেই আমি খুব খুশি। 1000 টাকা কেন? ব্রেকিং নিউজ আছে। আমার কোনো ব্রেকিং নিউজের দরকার নেই, মা আসি। এই শোন দি ভাই, তোকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তুই যদি আমাকে ঘুষ না দিস পস্তাবি কিন্তু। ঋতু থামবি তুই? জামানি তো তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা, সামনেই তো পুজোর ছুটি, তোর স্যারকে বলে ছুটির সাথে আরো কয়েকটা দিন বাড়িয়ে নিতে পারিস কিনা দেখ না মন। দেখছি মা, অফিসের তো একটা ডেকোরাম থাকে, আমি চেষ্টা করব। তুমি শুধু প্রার্থনা করো আমি অফিসটা যাতে ঠিকঠাক মতো করতে পারি। কেন রে মা, অফিস কোনো ঝামেলা হয়েছে? জান না, কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি আসি। আচ্ছা মা, তুমি তো আসল কথাটাই বলছো। আসল কথাটা আবার কি বলতো? আরে না কিছু না, তুই যা অফিসে। গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম নিতু আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো করিম ভাই? আর তোমার মা কেমন আছে? শরীর ঠিক আছে এখন? জি সবাই ভালো আছে। আপনার উপকারটা আমি কখনোই ভুলতে পারবো না। আমি বেতন পেয়ে আপনার টাকাটা দিয়ে দিব। আরে লাগবে না, আমি চেয়েছি তোমার কাছে। মানুষের এতটুকু করতে পারি না? বসো। তোমার অত্যাচারে তো আমার চাকরি ছেড়ে দিতে হবে নিতু। কেন সুলমি, আমি কি করলাম? সকাল সকাল তোমার এই চেহারাটা দেখার পর সারাদিন যে আমি এতটা উদাস থাকি, এরপর কাজ করা যায় ভাই আচ্ছা, মঞ্চায় জীবনানন্দ দাস হয়ে যাই, কবিতা লিখি ধানসিঁড়ি নদীর তীরে বসে। সোহেল ভাই আপনি তো সারা জীবন শুধু বলেই গেলেন, একটা কবিতা তো লিখতে দেখলাম না এখন পর্যন্ত। কি বলছো? কয়শো কবিতা লাগবে তোমার? আমি আজকেই তোমাকে কয়েকশো কবিতা লিখে দিচ্ছি। হাসে ভাই পানি পানি Thank you. Most welcome. গুড মর্নিং এভরিবডি। আজকে আবার আরেকটা নতুন সকাল আমাদের জীবনে এলো। আশা করি সবাই ভালো আছো। দ্যাটস গুড। এরকম একটা সুন্দর সকালে আমি একটা সুন্দর খবর তোমাদেরকে দেবো। ইটস গুড নিউজ ফর ইউ। কক্সবাজারে আমাদের যে রিসোর্টটা আছে সেখানে এই সপ্তাহে প্রচুর বিদেশি ক্লায়েন্ট এসছে এবং আমরা আশা করছি আগামী 2 সপ্তাহে বিদেশিদের অনেক প্রেশার বাড়বে এবং এটার উপরে কিন্তু আমাদের
ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের দেশে যে একটা লিন পিরিয়ড যাচ্ছে, মানে অনেকে বলে যে দেশের অবস্থা খুব খারাপ, হোয়াটএভার ইট ইজ, তো তার জন্য আমাদের অনেক অনেক অর্ডার বাতিল হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ ভেরি ব্যাড টাইম ফর আস। যে আগামী 2 সপ্তাহের জন্য আমি তোমাদের জন্য একটা জরুরি অবস্থা ঘোষণা করছি। হ্যাঁ, জরুরি অবস্থা। Not as a chairman of this company, not as a boss, just like a friend. তোমাদের আমি অভিভাবক হিসাবে এই কথাটা বলতে চাচ্ছি যে এই 2 সপ্তাহ তোমাদের কোনো ছুটি দেওয়া হবে না। আসলে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করছি, এই সময়টা তোমাদের কাছে চাই আমি, ফ্রম ইচ অ্যান্ড এভরিবডি। তার মানে কিন্তু এই না যে তোমরা ছুটি পাবে না, পাবে। আমাদের ইউক্রেন ডেলিগেটরা চলে যাওয়ার পরে, এই ডেলিগেটরা যাওয়ার পরে আমাদের যে একটা ফ্রি টাইম আসবে, তখন তোমাদেরকে সব রকম ছুটি আমি দেব। অ্যান্ড দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, যে এই সময়টা তোমরা আমাকে দেবে ফর দিস কোম্পানি, ফর দ্য বেটারমেন্ট অফ দিস কোম্পানি। স্যার, আপনি তো শুধু আমাদের চেয়ারম্যান নন স্যার, স্যার আপনি আমাদের অভিভাবকও। আর কোম্পানির এই অবস্থায় যদি আমরা আপনার পাশে বা কোম্পানির পাশে নাই দাঁড়াতে পারি, তাহলে স্যার কিভাবে হবে? স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, প্রয়োজনে আমরা অতিরিক্ত পরিশ্রম করব, রাত দিন পরিশ্রম করব। আর 2 সপ্তাহতেও ছুটি না নিলে নিশ্চয়ই মারা যাবে, তাই না? কি বলো তোমরা? তাহলে সবাই এগ্রি করছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, ইউ ক্যান গো ডাউন। থ্যাংকস। তো জি তুমি একটু যাওয়ার আগে আমার সাথে দেখা করে দেবো। হ্যাঁ, ওকে। তোমার মাকে বলো, তা তোমার জন্য উনি যে বিশেষ ছুটিটা চাচ্ছেন সেটা আমি দিতে পারছি না, সেটা আমি আন্তরিকভাবে দুঃখিত। না মানে মানে পুজোর জন্য রাষ্ট্রের যে ছুটি তোমার পাও না, সেটা তোমার ন্যায্য পাওনা, সেটা তুমি অবশ্যই পাবে। না স্যার, আমার লাগবে না। তোমার কি লাগবে না লাগবে সেটা তুমি তোমাকে জিজ্ঞেস করিনি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। স্যার, আমার কলিগরা যেখানে তাদের ফ্যামিলিকে বাদ দিয়ে এখানে অফিস করবে, সেখানে আমি যদি পুজোর উৎসব করি, ব্যাপারটা ঠিক দেখায় না স্যার। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তুমি কি এখন আমাকে সেটা শেখাবে? না না স্যার, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, বেয়াদবিও নেবেন না। স্যার, আমি আসলে আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আমি যদি এখন এই ছুটিটা নেই, তাহলে আমার এই ছুটির জন্য অনেক কথা শুনতে হবে স্যার। কথা শুনতে হবে মানে? কে তোমার কথা শোনাবে? আমাকে জানাবে। স্যার, সব ব্যাপার তো আর আপনাকে বলা যায় না। অনেক ক্ষেত্রে অনেক সময় এত তাচ্ছিল্য আর অপমান সহ্য করতে হয়, সব মুখ বুঝে সহ্য করতে হয় হাসি মুখে, এটা তো কেউ জানে না স্যার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এগুলো যে তাচ্ছিল্য বা অপমান, এটাই কেউ বোঝে না। সবাই মনে করে ফান। আবার যদি এগুলোতে রিয়েক্ট করি, তাহলে বলবে আমি হিউমার বুঝি না। তাই স্যার, সবকিছু না বোঝার ভান করে পাশ কাটে আড়ালে কি একটু কাঁদি, এরপর আবার হাসি মুখে অফিসে চলে আসি। বাদ দিন স্যার, এসব আমি মানিয়ে নিয়েছি। বুঝছিস,
স্যারের সব কিছুই ভালো, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই মেনে নিতে পারছি না। নিতুকে সে একটা আলাদা স্পেস দেবেই দেবে। বন্ধ করে ঝামেলা না তো। দেখাচ্ছি নিতুকে স্যার তার মেয়ের মতো দেখেন, ভালোবাসেন, তাকে নিয়ে এরকম চিন্তা করা ঠিক না। চিন্তা তো শুধু আমি একাই করি, আর তুমি তো সারাক্ষণ নিতু নিতু করো, বউ জানে। আরে নিতু নিতু কি সোয়ে লেখা করে? আরো একজন আছে, মুখে কিছু বলে না, চোখে চোখে কথা বলে। যখন ছোট ছিলাম আমাদের গ্রামে এক বিশাল পুকুর ছিল, আর তাতে শান বাঁধানো পুকুর ঘাট। আমরা বন্ধুরা মিলে প্রায় ওই পুকুরে ডুবাডুবি খেলতাম। চোখ লাল হয়ে গেলে বাবা মারবে সেই ভয় ছিল, তবু আমরা উঠতাম না। বাট কখন উঠতাম জানো? যখন অর্পিতা বৌদি আসতো। আচ্ছা, অর্পিতা বৌদি খুব সুন্দরী ছিল বুঝি? অসম্ভব লেভেলের সুন্দরী ছিল। সাধারণ সিম্পল সুতি শাড়ি, কপালে লাল টিপ, তীব্র লাল সিঁদুর, চোখ ভর্তি করে কাজল আর হালকা লিপস্টিক। ইস, তোমার কাছে অর্পিতা বৌদির কোনো ছবি আছে? খুব দেখতে ইচ্ছে করছে। কি আয়নাতে নিজেকে দেখে নিলেই চলবে। মানে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, তোমাকে একদম অর্পিতা বৌদির মতোই লেগেছিল। ফ্ল্যাটটা তো ভালোই ছিল। আচ্ছা, অফিসে তোমার মুখ থেকে একটু শব্দ বের হয় না, আর বাইরে তোমার একদম কথার খই ফুটে গেছে। কি রহস্য, কি বলো তো? কোনো রহস্য নেই। আচ্ছা, তুমি যখন একটা সুন্দর ফুলের সামনে দাঁড়াবে, তখন তোমার কি ইচ্ছে করবে? তার গ্রান নিতে। একটা ভালো বই তোমার কিন্তু পড়ে দেখতে ইচ্ছে করবে। ঠিক সেরকমই তুমি যখন একটা সুন্দর সুর শুনবে, তোমার কিন্তু সেটা দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করবে। আর সেরকমই যখন তুমি অসম্ভব সুন্দর অসাধারণ কোনো রমণীর পাশে বসবো, তখন তোমার ইচ্ছে করবে পৃথিবীর সমস্ত কথা তাকে বলতে। সব কথা কি তাকে বলা হয়েছে? অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলা হয়ে ওঠে না। কি যেন একটা দ্বিধা কাজ করে, আমি আসলে জানি না। আর আমি প্রতিক্ষণ অপেক্ষা করি তুমি সব দ্বিধা কাটিয়ে একদিন আমার সামনে এসে দাঁড়াবে। সেই অপেক্ষার অবসান কি আমার হবে কোনোদিন? দে দেখ তো, দেখি না কি দেখি। ওয়াও, সুন্দর লাগছে ডিজাইন। তোকে তোর দিকে যে তাকাবে একবার, চোখে ফেরাতে পারবে না। কেউ আমার দিকে চোখ ফেরাতে পারুক কি না পারুক, তাতে আমার কিছু যায় আসে না। দেখ, এসব করিস না তো, আমি জ্যাম ঠেলে আসছি, খুবই টায়ার্ড। ওয়ে মামা, না প্লিজ। আবার তোকে কতবার বলছি তুই ফেসবুকের ভাষা আমার সাথে কথা বলবি না। এই, তোর এখন রেস্টু করলে চলবে নাকি? আগে হাত মুখ ধুয়ে আয়, তারপরে সব বলছি। শোন রে মা, তোর বাবা তো স্বর্গে গেছে সেই কবে। তোদের দুজনকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। ভাগ্যিস তোদের বাবা এই বাড়িটা রেখে গিয়েছিলেন, তাই দুবেলা দুমুঠো খেতে পেয়েছি। এই শহরে তোদের দুই বোনকে বড় করতে যে আমার কত কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি। কত সমস্যা, কত বাধা, আর কত যে পদে পদে ভয়। তোদের দুইজনকে বিয়ে থা দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম। মা, আমি কি ঘাটে মরা হয়ে গেছে যে আমাকে বিয়ে দিতে পারলে তুমি বাঁচো? আসলে কথা তো সেটা না। এই সময়ে এত ভালো আর সনাতনী ছেলেই পাওয়া যায় না। এত ভালো সম্বন্ধে এসছে একটা। ডক্টর অর্ণব চৌধুরী, দেখ, আরে দেখ না দি, ইউএসএ তো থাকে, ইউনিভার্সিটি টিচার, পদার্থবিজ্ঞান পড়ায়, মানে মোটেই অপদার্থ নয়। মেলা টাকা টুকা আছে,
তোর বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চাও পায়ের উপর পা রেখে আরামসে খেতে থাকবে, পাত্তি শেষ হবে না। এদি আমাকে একটু ভাগ দিস। মা, আমি মাত্র অফিস থেকে ক্লান্তি নিয়ে ফিরেছি। তোমাদের কি এখনই আমাকে বিয়েতে বিদায় করতে হবে? মা দেখেছো, ডিরেক্ট কিন্তু ক্যান্সেল করেনি, মানে অপছন্দ হয়নি। তুমি চাইলে মিষ্টি খাওয়াতে পারো। আসলে ছেলেটা ছুটিতে এসেছে পুজো করতে। সবচেয়ে বড় কথা হলো ছেলেটা তোকে খুব পছন্দ করেছে, তোকে বিয়ে করতে চায়। আমারও ছেলেটাকে খুবই পছন্দ। ওর হাতে তোকে তুলে দিতে পারলে আমি খুব খুশি হতাম রে মা। দি ভাই, কি করিস? এই তুই কি অন্য কাউকে পছন্দ করিস? তুই কি শান্ত ভাইকে ভালোবাসিস? বাসিস? দেখ দি, যদি উল্লেখ কোনো ধর্মের ছেলের সাথে তোর বিয়ের কথা মা শুনে, তাইলে স্ট্রেইট হার্ট ফিল করবে। কিন্তু তাও তুই শান্ত ভাইকে ভালোবাসলে সেটা আমাকে জানাস। ভাব, আমি তো আছি। কেন নিতে চাই স্যার? আচ্ছা, তোমার ছুটি লাগবে সেটা তুমি আমাকে বললেই তো পারো। সব কিছু কেন চেয়ারম্যান স্যারকে জানাতে হবে? আর চেয়ারম্যান স্যারই যদি সব কিছু দেখেন তাহলে আমরা আছি কি করতে? আচ্ছা, তোমার ছুটি লাগবে, বলো কয়দিন লাগবে, আমি ম্যানেজ করে দিচ্ছি। আমার ছুটি লাগবে না স্যার। শোনো, এই যে ইউকে থেকে ডেলিগেটসরা আসছেন না, এরপর কিন্তু আমাদেরকে ইউকেতে যেতে হবে, মানে মিটিং এর জন্য, মানে অফিসের কাজে আর কি। ও, ভালো তো। দুজনের যাওয়ার কথা, আমাকে তো যেতেই হবে। ভাবছি তোমার নামটাও প্রপোজ করব, কি বলো, মজা হবে না? কিন্তু স্যার, হাসিব তো স্ক্যান্ডেল করে দেবে। মানে মেসেঞ্জার আর টেক্সটে মানুষের কান ভারী করাই তোর কাজ। মেসেঞ্জার টেক্সটে যখন ও সবাইকে বলে বেড়াবে আপনার আর আমার ব্যাপারটা, তখন তো ভাবির কাছেও কথাটা পৌঁছে যাবে। আর তখন যদি ভাবি আপনাকে বাসায় ঢুকতে না দেয়, সহ্য করতে পারবেন তো স্যার? আর কিছু বল? দিন দিন অফিসের পরিবেশটা কেমন জানি হয়ে যাচ্ছে। কেমন জানি কেউ কাউকে সহ্য করতে পারছে না। তোমাকে তো নাই। আমি আসলে বুঝতে পারছি না সেটা কেন। মানে তুমি মেয়ে বলে, নাকি তোমার নাম পরিণীতা সেন নিতু বলে? স্বাধীন দেশে আমি তো একজন মানুষ, আমি তো নিজেকে মানুষই ভাবি। এই দেশটা যেমন তোমার, ঠিক তেমনি আমার। তুমি যেমন একজন মানুষ, আমি ঠিক তেমনই একজন মানুষ। কিন্তু হ্যাঁ, তোমাকে ধরবে না।
কেন? কারণ তুমি সবসময় মানসিকভাবে আমার পাশে থাকো। আচ্ছা, ওই দিন তুমি যেন কি আমাকে বলতে চেয়েছিলে, দ্বিধার জন্য বলতে পারোনি, এখন দ্বিধা কেটেছে? চলো বাড়ি চলো। তোমার বাড়িতে? মা যেতে বলেছে। আসো। কতদিন পর আন্টি আপনার হাতের লুচি আর আলুর দম খাচ্ছি। তুই তো এসেছিস অনেকদিন পরে। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো? জি, সবাই ভালো আছে। মা, ওসব ঢং না করে আসল কথাটা বলে ফেলো না। নাটকটা দেখার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। নাটক? কিসের নাটক? আরে দূর, ওর কথা বাদ দাও তো, সারাক্ষণ দুষ্টামি করে। হয়েছে কি, নিতুন না খুব ভালো একটা সম্বন্ধে এসেছে বাবার। জল খাও, জল খাও। কে যেন তোমার নাম করছে। যেটা বলছিলাম আর কি, নিতুর একটা খুব ভালো সম্বন্ধে এসছে। খুব ভালো ছেলে, আমেরিকায় পড়াশোনা করেছে, উচ্চ বংশীয়, ডক্টরেট করা। বাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এত ভালো ছেলে তো সচরাচর পাওয়া যায় না। এমন একটা ভালো ছেলে হাতছাড়া কি করা ঠিক হবে তুমি ভাই? না, একদমই ঠিক হবে। সেই দেখ। তাহলে তো ভালোই হয়, বিয়েটা করেই ফেলি। মা, তুমি তাদেরকে হ্যাঁ বলে দাও। যত তাড়াতাড়ি সবকিছু শেষ করা যায় ততই ভালো। আরে এত তাড়াহুড়ার কি হলো? তোরা আগে দেখা কর। এখন তো আধুনিক যুগ, কোথাও বসে একটু চা কফি খা, দুজনের মধ্যে জানাশোনা হোক। লাগবে না মা, তুমি দেখেছো না, তুমি পছন্দ করেছো, ওটাই না। আমি বিয়ে করলে অনেককে করবো। নিতু প্লিজ। শান্ত, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি? একবার আমার কথাটা শোনো। প্লিজ সিন ক্রিয়েট করো না, আমাকে আমার মতো থাকতে দাও। শুধু একটা বার একটুর জন্য দেখা করতে চাই। আমি চাই না। কি বলতে এত হাঙ্গামা করলে বলো তো? যা বলার ঝটপট বলে ফেলো, আমার বাড়িতে কাজ আছে, বাড়িতে যেতে হবে। তুমি কি আমার উপর রেগে আছো? আমি কেন রাগ করব? আমার কি রাগ করার সে অধিকারটা আছে? আমরা একই অফিসে কাজ করি, আমরা কলিগ, জাস্ট এই তো। আর কি? আর কিছু না? তুমি বলো না, আর কিছু কি আছে? হ্যাঁ, আমরা কলিগ, সেই অনুযায়ী আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে। অন্যদের থেকে তুমি আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড। আমরা একসাথে ঘুরি ফিরি, আড্ডা দিই, কফি খাই। আর কি? আর বেশি কিছু কি আছে?
হ্যাঁ, আমার সাথে অন্যদের মিশতে, কথা বলতে, চলাফেরা করতে যা চায় তাই আমি তাদের সাথে মিশি না। তুমি সেগুলাতে তো আটকা করো না, তাই তোমার সাথে মিশি, এই তো। আর কিছু? অর্ণবকে তো দেখলাম খুব পছন্দ করেছো, খুব প্রশংসাও করেছো, সেটা ভালো তাই না? অর্ণবকে বিয়ে করে ফেলি, ওকে বিয়ে করলে তো আমার জীবনে আর কোনো টেনশনই থাকবে না। গ্রিন কার্ড হয়ে যাবে, আমেরিকা সেটেল হয়ে যাব, একদম রানীর মতো পায়ের উপরে পা টেনে আমি বসে বসে খাবো আর ঘুমাবো। অর্ণবকে বিয়ে করে ফেলি, কি বল? নিতু, হ্যাঁ বলো, শুনছি আমি। শান্ত প্লিজ বলো কিছু। আমি জানি তোমার কিছু বলার নেই, তুমি কিছু বলতে পারবে না, তোমার বলার ওই সাহসটাই নেই, আমি জানি। শান্ত, তুমি চুপ করে থাকতে থাকতে না তোমার বলার ওই সাহসটাই হারিয়ে ফেলেছ। আমি জানি তুমি এখনো কিছু বলতে পারবে না, তাহলে কেন করছো? কেন? ভাবতাম না। আর আর বিরক্ত করো না তুমি আমার। এনাফ ইজ এনাফ। আমি যাচ্ছি। ভালো থেকো। অফিসে যাচ্ছিস না? হ্যাঁ মা। শোন না, আগামী পরশু কিন্তু অর্ণব আসবে, মনে রাখিস। আজকেও একটু সন্ধ্যার আগে আগে আসার চেষ্টা করিস। সন্ধ্যার সময় সবাই মিলে পুজো দেখতে যাব। ঠিক আছে, আস। এই তো, তুই কি কোনো কারণে আমার উপর রাগ করেছিস মা? না তুই না। একটা কথা বলতো, তুই কি কাউকে পছন্দ করতি? অফিসে দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তা এইটা নিয়েছে, সবাই মিলে অফিসে খাস। ঠিক আছে, আস। আচ্ছা। করিম ভাই নাও না মার হাতের বানানো লাড্ডু আর নারিকেলের নাড়ু। আর শোনো, স্যার আছে না, তুমি গিয়ে একটা প্লেট সুন্দর করে ক্লিন করে আনো, স্যারকে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা না থ্যাংক ইউ। ওকে। সোহেল ভাই না না, মার হাতে বানানো লাড্ডু আর নারিকেলের নাড়ু। ইস, স্যার স্যার না না, আমার মা নিজে হাতে বানিয়েছে লাড্ডু আর নারিকেলের নাড়ু। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস মানে? ওর হাত থেকে নিতে সমস্যা? বাবা, বোবার মুখে দেখি কথা ফুটেছে। হ্যাঁ, এই কে রে? শান্ত না অন্য কেউ? ইয়েস, আমি শান্ত, শান্ত দেব চৌধুরী। আর আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ। তা বাবা শান্ত, তুমি এত খেপে গেলে কেন? আমি তো জাস্ট বলেছি আমি মিষ্টি খাবো না। ইটস মাই চয়েস। Hello everybody. What's the fun? Oh, sweet, মিষ্টি। দেখি, বাহ বাহ, বেশ মজা তো। রাজীব, তুমি খাচ্ছ না কেন? ডায়াবেটিস নাকি তোমার? কিন্তু মিস করছো কিন্তু। মানে শোনো রাজীব, এটা হলো কাজের জায়গা,
সব ধরনের মানুষ মিলেমিশে কাজ করবে, সেটাই ভালো না? সুন্দর না? স্যার সুন্দর স্যার, স্যার নিতুও তো কাজ করে স্যার, কিন্তু স্যার তাই বলে স্যার তাই বলে দেখো, আমি চাই আমার এই অফিসটা একটা মানুষের জায়গা হবে, যেখানে মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, সকল ধর্মের মানুষের একটা মেলবন্ধন হবে এখানে। এই যে শান্তির জায়গাটা, সেখানে মানুষ সুবাতাস পাবে, তারা কাজ করবে আনন্দে। ঠিক বলেছো কিনা? তুমি কিন্তু বিরাট মিস করছো। ক্যান আই টেক অ্যানাদার ওয়ান? থ্যাংক ইউ, এনজয় ইউর সেলফ। তো আমারটা আপনি খাবেন? জি সত্যি? নিন। থ্যাংক ইউ। হ্যাঁ। দাও খাই একটা। তুমি আমাকে বলনি কেন যে তুমি শান্ত দেব চৌধুরী? আমি তো ভাবতাম আমাকেও কি বলা যেত না? এত দ্বিধা তোমার? কিসের এত দ্বিধা তোমার? তুমি আসলে কোনোদিন আমাকে ভালোই বসোনি শান্তি। শুভ বিজয়া, আমি অর্ণব চৌধুরী। শুভ বিজয়। আচ্ছা, তাহলে তোমরা বসে গল্প করো আর একটু লুচিটা খাও। আচ্ছা, আমি হচ্ছে ঋতু। বলতে হবে না, সবাইকে আমি খুব ভালো করে চিনি। তুমি ঋতু, আর আপনি পরিণীতা। ছোট্ট নাম হচ্ছে নিতু, আর আপনি শান্ত। ঠিক বলেছি না? আচ্ছা, আমি কি বাড়ি জামাই? আর এইভাবে আমার সামনে আড়ষ্ট হয়ে থাকতে হবে কেন? আজকে বিজয়া, আজকে উৎসবের সময়, আমরা উৎসব করতে আসছি নাকি? আচ্ছা, আমি একটু গিয়ে দেখি মার যদি কোনো সাহায্য লাগে। হ্যাঁ, আপনারা বসুন। নিতু, আমরা কি একটু কথা বলতে পারি? আপনার প্রেমে পড়েছিলাম সেই ছোটবেলায়। অবশ্য আপনি আমাকে চিনতেন না। আপনার স্কুলের একজন সিনিয়র আমার বন্ধু ছিল, আর সেই বন্ধুত্বের খাতিরেই আপনাদের স্কুলে মাঝে মাঝে আমি খেলতে যেতাম, আর সেখানেই প্রথম আপনাকে দেখেছিলাম। আর তারপর থেকে প্রতিদিন কখন আপনার স্কুল ছুটি হবে, আপনি বাড়ি ফিরবেন, তখন এক নজর আপনাকে দেখব, সে আশায় প্রতিদিন স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আর বিনিময়ে আমার ক্লাসগুলো ফাঁকি নিতাম। তারপরেও আপনার সামনে দাঁড়িয়ে আমি যে কিছু বলবো সে সাহসটা কখনো হয়নি। এরপর পুরো ফ্যামিলি মিলে শিফট হয়ে গেলাম ইউএসএ। অনেক দিনের গ্যাপ, তা আপনাকে ভুলতে পারিনি। হঠাৎ করে একদিন সোশ্যাল মিডিয়াতে আপনাকে খুঁজে পেলাম, তখন সঙ্গে সঙ্গে আমার পরিবারকে আমার আবেগের কথা জানিয়েছি। তারাই
আসলে সবকিছু বন্দোবস্ত করেছে। আর তখন পর্যন্ত আমার কাছে তুমি সরি তুমি বলে ফেললাম। ইটস ওকে। আর তখন পর্যন্ত তুমি আমার কাছে ছিলে একটা মোহ। খুব আকাঙ্ক্ষা ছিল তোমাকে আপন করে পাওয়ার। অনেক বছর পর দেশে আসলাম, হঠাৎ একদিন কফি শপে তোমাকে দেখলাম। শান্ত সাহেবের সাথে সে কি ঝগড়া। ভালো হবে না বলো? পরে তুমি আমার সামনে দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে। বিশ্বাস করো, আমার নিজের কাছে নিজেকে এত অপরাধী মনে হয়েছে। এরপর আমি ঋতুর সঙ্গে যোগাযোগ করি। ঋতু আমাকে সবকিছু বলেছে। আই এম সো সরি ঋতু। আপনি সরি কেন বলছেন? আমি তো কমিটেড। আপনার কি আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। মানে? আসলে তুমি জানো না তুমি কতটা শান্তকে ভালোবাসো। তোমরা তোমাদের ভালোবাসাটুকু কখনো এক্সপ্লোরই করতে চাওনি। সবসময় একটা বন্ধুত্বের ছদ্মবেশে ঘুরে বেরিয়েছ। এবার দয়া করে ছদ্মবেশটা ছাড়ো, একটু ভালোবাসাটা এক্সপ্লোর করো। কিন্তু না না, কোনো কিন্তু না। আমার ভালোবাসাটা বরং এক পেশেই থেকে যাক। সেটা কিন্তু একটা মজা আছে জানো। পেয়ে গেলেই তো গল্পটা শেষ হয়ে গেল, আবেগটা হারিয়ে গেল। আজ কিন্তু বিসর্জন, শুভ বিজয়া। আমার এতদিনের লালিত ভালোবাসাটা বিসর্জন দিয়েই বরং আমি তোমাকে অর্জন করলাম আজ। আমার এতদিন এত বছর একটু একটু করে আমার যে স্বপ্নের পৃথিবীটা বানিয়েছি না, সেখানে কিন্তু তুমি সবসময় থাকতে। অবশ্য রক্ত মাংসের এই পরিণীতা নও, বিসর্জনের দেবী হয়ে আমার দেবী পরিণীতা হয়ে থাকবে আজীবন। সবসময় ভালো থেকো, সুখে থেকো। এরকম সময় কি বলতে হয় আমি আসলে জানি না, তবে এখন কি বলতে ইচ্ছে করছে জানো? কি ইচ্ছে করছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলি, নিতু আমি তোমাকে ভালোবাসি। আর সেই শব্দগুলো প্রতিধ্বনি হয়ে আমার কাছে ফিরে আসুক। শুনে তোমাকে আঁকড়ে ধরে থাকি অসীম ভালোবাসা। এখন দ্বিধা কেটেছে? কেটেছে। মনে হচ্ছে এবার বিসর্জনে আমি কিছু অর্জন করলাম। na